বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই দিছে। এই মোহাম্মদের আমি দেখতাম মশাই না, চিন্তা মশাই না। জোরে করে নাউজুবিল্লাহ, আরো জোরে করে নাউজুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের এই কথাটাই বোঝাইতে চাই, আমার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো বুড়িমা, তুমি মোহাম্মদকে চিনলে চিনো, না চিনলে না চিনো, মোহাম্মদকে দেখলে দেখো, না দেখলে না দেখো, তবে তোমার মাথার মধ্যে যে গাঁটটি, এত বড় গাঁটটিটা তুমি কিভাবে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাইবা? ওগো বুড়িমা, তোমার মাথার মধ্যে যে গাঁটটিটা আছে, যে বস্তাটা আছে, এই গাঁটটিটা আমার মাথায় দাও, আমি তোমার এই গাঁটটিটা তোমার গন্তব্যস্থল পর্যন্ত আমি দিয়ে আসবো। বৃদ্ধা মহিলাকে যখন আমার নবী এই কথা বলল, এবার মহিলারা চমকে উঠলো, কি ব্যাপার, কি ব্যাপার? এই যুগে তো এমন যুবক, এত সুন্দর চরিত্রবান যুবক তো হওয়ার কথা না। এই যুগের যুবকরা তো খুবই খারাপ দেখা যায়। বুড়া মানুষ যদি ভাই তাহলে জাতা দিয়ে পারে না, মারি তোলে গাড়ি লাইতো। আর এই যুবকের চরিত্র এত সুন্দর। শর্টকাট কথা হলো, শেষ পর্যন্ত এই বৃদ্ধা মহিলার মাথার গাঁটটি আমার নবীর মাথা। ও মুসলমান বন্ধুরা আমার, এই বৃদ্ধা মহিলার মাথার গাঁটটি আমার নবীর মাথায়। আমার নবী মাথায় গাঁটটি নিয়ে হাঁটে, বৃদ্ধা মহিলা আমার নবীর সাথে সাথে হাঁটে। হাঁটতে 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 ওই যে পাহাড়ের গুহার মধ্যে তার বংশের লোকেরা আশ্রয় নিয়েছিল, সেই গুহার সামনে দাঁড়ায়া বৃদ্ধা মহিলাটা আওয়াজ দিতেছে, কে কোথায় আসো রে? আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আক্রমণের ভয়ে আমিও তোমাদের সাথে চলে আসছি। হে আমার বংশের লোকেরা, কোথায় আসো? তোমরা একটু সাড়া দাও, আমিও তোমাদের সাথে চলে এসেছি। তখন তার বংশের একটা ব্যক্তি গর্তে থেকে মাথাটা উঠাইলো। মাথা উঠাইয়া দেখেছি মুহাম্মদের বয়ে 1.5 সাল্লাম। এই বৃদ্ধা মহিলা দেখা যায় হে মুহাম্মদের মাথায় গাঁটটি দিয়াইছে, গর্তের মধ্যে আশ্রয় নিত। এমনি তার বংশের লোকে কয়, রে বুড়ি, যার বয়ে 1.5 সারছি তারে বুঝি নিয়ে আইছ, আজকে তোমারেও কাটবো, আমরারেও কাটবো, তোমারেও মারবো, আমরারেও মারবো। বৃদ্ধা মহিলা যখন এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেল। হায় 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 হায়, এমন চরিত্রমান যুবক, এমন সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এমন সুন্দর চরিত্রবান মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, মানুষের উপর কোনো জুলুম করতে পারে না। এই বৃদ্ধা মহিলাটি আমার নবীর চরিত্রের সামনে হার মেনে ফেললো। আমার নবীর চরিত্রের সামনে হার মানিয়া কব, মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি যে সত্যি নবী, তুমি যে সত্যিকারের নবী, আর কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, তুমি আমার তাড়াতাড়ি কালিমা পড়াও, আমাকে তাড়াতাড়ি মুসলমান বানাও। এই বৃদ্ধা মহিলাটি আমার নবীর চরিত্রের সামনে হার মেনে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, এই হলো মহান চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কো, নবী গো, আমি তো আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। নবীর মহান চরিত্র, এখন মহান চরিত্র বুঝেন তো? বুঝেন মুরব্বিরা কি বলে, বুঝাইছে না? এই হলো আমার নবীর চরিত্র, কত সুন্দর ছিল। আমার নবীর চরিত্রের সামনে হার মেনে কাফের বেঈমানের গোষ্ঠী এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমার নবীর চরিত্র কথা বললাম। আমার নবীর সাহাবীদের চরিত্র কেমন সুন্দর ছিল জানার দরকার আছে কিনা? মুরব্বি জোরে বলেন, আরো জোরে বলার দরকার আছে কিনা? আমার নবীর সাহাবীর চরিত্র কত সুন্দর ছিল, এটা বোঝাইবার জন্য আরেকটা ঘটনা শোনাই। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আওয়াজ বলবেন, আরো জোরে বলেন। চলবে তো ইনশাল্লাহ? কতক্ষণ? মাশাআল্লাহ। এরকম মুজাহিদ লোকের দরকার আছে। কইতেছে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ।
আবার যদি খালি কসর মসর করেন তখন তো কাম হবে না। আমার নবীর সাহাবীদের চরিত্র কত সুন্দর ছিল। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মরুভূমিতে যেখানে কোনো বাড়িঘর নাই, মরুভূমির মাঝে তিনি রাখালি করতেছিলেন। রাখালি, উট, ওই বকরি, এগুলি তিনি রাখালি করতেছিলেন। সন্ধ্যা করিব মানে মাগরিবের আজান পরে যাইব, মানে মাগরিবের আজান দেয়া লাইব, এরকম কাছাকাছি সময় সন্ধ্যা করিব এই মুহূর্তে চায় দেখে একটা যুবতী, সুন্দরী, রূপসী মহিলাটা ছিল বিধর্মী, মানে মুসলিম না, অমুসলিম। এই মহিলাটা তাঁবুর পার্শ্বে দিয়ে হাঁটতে যাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে হজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই মহিলাটা তো এই জাহিলিয়াতের যুগের যুবকরা তো খুবই খারাপ। এই মহিলাটা গ্রাম পর্যন্ত যাইতে রাত্র হয়ে যাবে। রাত্র হয়ে গেলে যুবকটা তো তার ইজ্জত নষ্ট করবে, তার ইজ্জতের উপর হামলা করবে। এই মহিলাটাকে আর সামনের দিকে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই চিন্তা করিয়া আল্লাহ নবীর সাহাবী তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়ে কয়, এই মহিলা দাঁড়াও, তাঁবুর ভিতরে আশ্রয় নাও। এমনি মহিলার ভিতর তরতর করে কাঁপা শুরু হয়ে গেছে। মহিলারা মন তো এমনি দুর্বল, জোরে বলে মুরব্বি, দুর্বল না? পুরুষের মন আর মহিলাদের মন তো অনেক পার্থক্য। যেই মাত্র কইছে তাঁবুর ভিতরে আশ্রয় নেওয়া, মহিলা কইতেছে, হায়রে আজকে একটা দুষ্ট যুবকের হাতে পড়ে গেলাম। এই দুষ্ট যুবকটা তো আমার আজকে ইজ্জত নষ্ট করে নিল। আর এই যুবকটা না জানি কোন সময় আমরা চড়া হয়ে যায়। তখন তাঁবুর ভিতরে বয়ে রয়েছে, কয় বসে রয়েছে কেন, শুয়ে যাও। যখন কইছে শুই, তো অহন আরো সন্দেহ হয়ে গেছে, যুবকটা না জানি কোন সময় আমার ইজ্জতটা নষ্ট করে। মুসলমান বন্ধুরা আমার, এই যুবতীরা তাঁবুর ভিতরে বসিয়া বসে চিন্তা করতেছে যে যুবক কোন সময় তার উপরে চড়াও হয়ে যায়। খালি বসিয়ে বসে চিন্তা করে। কিছুক্ষণ পর মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী জায়নামাজটা বিছাইয়া ফেললেন। জায়নামাজটা বিছাইয়া তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া নফলে পড়িয়া তিনি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর জিকিরে তিনি মশগুল হয়ে গেলেন। জিকির করতে করতে কিছুক্ষণ পরে এশার আজান হয়ে গেল। এশার আজান যখন হয়ে গেছে, তিনি জায়নামাজে দাঁড়ায় তিনি এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া তিনি আবার আল্লাহর জিকিরে তিনি মশগুল হয়ে গেলেন। আল্লাহর জিকির করতে 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 নিশি রাত্র হয়ে গেল। তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তিনি আস্তে আস্তে তিনি তাঁবুর ভিতরে ঢুকতেছে। তখন যুবতীরা চিন্তা করতেছে, হায় হায় কি ব্যাপার, সারাটা রাত্র চলে গেল, যুবকটা ভিতরে আসলো না, এখন কেন যুবকটা ভিতরে আসতেছে? এবার যুবতীরা খালি ছায়া ছায়া দেখে যুবক কি করে, ছায়া দেখতেছে আল্লাহর নবীর সাহাবী তিনি বদনার মধ্যে পানি নিলেন। বদনার মধ্যে পানি নিয়ে তিনি আস্তে আস্তে তাঁবুর বাহিরে গেলেন। তাঁবুর বাহিরে যাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। ঠান্ডা পানি দিয়ে তিনি ওযু করিয়া তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর নবীর সাহাবী তিনি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইলেন। দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে দোয়া করে কেঁদে কেঁদে কয়, মাবুদ গো, আমার জীবনের কোনো আমল যদি পরকালে যদি কাজে না লাগে, আল্লাহ গো, এই যে আজকে সারা রাত্র জাগ্রত থাকিয়া তোমার এই বান্দি যুবতীর যে আমি ইজ্জতের পাহারাদারি করেছি, এই ইজ্জতের পাহারাদারির উসিলা করিয়া তুমি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিও।
ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী যখন এইভাবে কান্না শুরু করে দিল, যুবতীরা তখন তাঁবুর ভিতরে বসিয়া বসিয়া দেখতেছে। যুবতীরা তাঁবুর ভিতরে বসিয়া বসিয়া দেখে যুবকটা কি করে। তখন আর যুবতীরা ভিতরে আর থাকতে পারলো না, ছোট ছোট কদমে আল্লাহর নবীর সাহাবীর পিছনে আসিয়া বসিয়া গেল। আল্লাহর নবীর সাহাবীর পিছনে বসিয়া কয়, যুবক রে, আমার জীবনে কত যুবক দেখলাম, তোমার মতন এমন সুন্দর চরিত্রবান যুবক তো আমার জীবনে আর দেখি নাই। এরে যুবক, আমি তোমার এই ধর্মের কারণে আমি তোমার এই চরিত্রের সামনে হার মেনেছি, আমি তোমার চরিত্রের সামনে হার মেনেছি। তুমি আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াও, তুমি আমাকে মুসলমান বানাও। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যুবতীরা যখন এই কথা বলল, আল্লাহর নবীর সাহাবী কয়ে, রে বোন, মুসলমান হইতে গেলে আগে গোসল করতে হবে, নতুন কাপড় পরতে হবে। তখন গোসল করলো, নতুন কাপড়ের ব্যবস্থা করলো। এবার যুবতী কয়ে, রে ভাই, রে যুবক, তুমি কি করতেছিল আমাকে একটু দেখায় দাও, নামাজ তো পড়তে পারে না। আল্লাহর নবীর সাহাবী নামাজ শিখাই দিল, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়িয়া যুবতী কেঁদে কেঁদে কয়, মাবুদ গো, এই যুবকটাদের সারা রাত জাগ্রত থাকি আমার ইজ্জতের পাহারাদারি করেছে, এই উসিলা করে আল্লাহ তুমি তারা মাফ করে দাও, আমার জীবনের গুনাহ মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবতী যখন এভাবে কান্না শুরু করে দিল, এবার যুবক কান্দে, যুবতীও কান্দে। আসমান থেকে আমার আল্লাহ গায়েবী আওয়াজ দে, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দে, কয়, ও আমার হাবিবের সাহাবী, যাও যাও, তুমি এই যুবতী রেখে নিয়ে আমার হাবিবের দরবারে যাও। আমার হাবিবের দরবারে যায় বলো, আমি তোমার চরিত্র দেখে আমি খুশি হয়ে গেছি। তুই যাইয়া বলো, আমার হাবিবকে যাইয়া বলো, তোমাদের 2 জনের মধ্যে আমি আল্লাহ বিবাহের প্রস্তাব পেশ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উকিল হয়ে গেছে গা। আল্লাহ কইতেছে গায়বী আওয়াজ দেয়া, ও আমার হাবিবের সাহাবী, যাও আমার নবীকে যাইয়া বলো, আমার নবীকে যাইয়া বলো, তোমাদের 2 জনের মধ্যে আমি বিবাহের প্রস্তাব দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই যুবতীকে নিয়ে যখন আমার নবীর সামনে দাঁড়াইলো, নবী একজন বেগানা নারীকে সাহাবীর সামনে দেখিয়া তখন তিনি চেহারাটা রাগান্বিত অবস্থায় ফিরাই নিলেন। যখন চেহারাটা ফিরাই নিল, সঙ্গে সঙ্গে আসমান থেকে জিব্রাইল নাজিল হইয়া নবীর কানে কানে কয়, নবী গো, আপনি রাগ করেন না, আপনার সাহাবীর চরিত্রের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, আর এই মহিলাটা আপনার সাহাবীর চরিত্রের সামনে হার মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাদের 2 জনের মধ্যে বিবাহের প্রস্তাব দিয়েছে। নবী খুশি হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনন্দিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে এই যুবতীকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে যাইয়া তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কুরমা বিতরণ শুরু হয়ে গেল। এমন কিছু কুরমা অবতরণ উপর থেকে এমন কিছু কুরমা পড়া শুরু হয়ে গেল যে কুরমা জীবনেও কেউ দেখে নাই। আল্লাহর নবী 2টা কুরমা হাতে নিলেন, হাতে নিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার এই সাহাবীর চরিত্রের সামনে যুবতীতে হার মেনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, তাদের 2 জনের মধ্যে বিবাহের প্রস্তাব দিয়েছে। এবার তাদের বিবাহের প্রস্তাব দিয়েছে, তাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে কুরমা বিতরণ করার জন্য আমার আল্লাহ এমন কুরমা পাঠায় দিয়েছে। এই কুরমাগুলো কিন্তু মক্কার বাজারের কোনো কুরমা নয়, এই কুরমাগুলো মদিনার বাজারের কুরমা নয়, এই কুরমাগুলো ডাইরেক্ট জান্নাতের বাজারের কুরমা। জোরে বলে আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র। আমার নবীর সাহাবীদের কত চরিত্র সুন্দর ছিল। আর আজকে আমাদের সমাজের কি অবস্থা দেখবেন, নির্বাচন যখন আসে তখন একদল মানুষ চরিত্রের সনদ দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক বেডির চরিত্র ফুলের মতন পবিত্র। কুচকা বললে দেখবেন এই বেডা আর এই বেডি গাঞ্জা আর মদ খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে 1 ওয়াক্ত। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন।
এরা আবার চরিত্র পবিত্র হয় কেমনি? ফুলের মতন বলে, মানে ফুলের যেমন ফাপ নাই, এরা বলে ফাপ নাই। জোরে কইলেন নাউজুবিল্লাহ। এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই চরিত্রের সনদ কে লেগে দেওয়া জানেনি? এই হলে এক কাপ একটা চা আর একটা বনরুটি খাইবে লেগে ঠিক কিনে আওয়াজ বলেন। তাহলে আপনি আমাদের চরিত্রে এমন হওয়ার দরকার আছে কিনা আওয়াজ বলেন। কে কার এরকম সুন্দর চরিত্র গঠন করে কবরে যেতে ইচ্ছুক একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলে হাত কবুল করে সবাই বলেন আমিন। আমি ওয়াজ শেষ করে দিয়েছি, হুজুর যেহেতু এসে গেছেন তাহলে আমার আলোচনা আমি সমাপ্ত করে ফেলাইতেছি। তাহলে আমি বলতেছিলাম যে আমরা সাহাবায়ে কেরামের চরিত্রে চরিত্রবান হয়ে আমরা কবরে যেতে চাই। তার পাশাপাশি বলেছিলাম যে আমি শর্টকাটে অল্প কয়েক মিনিটেই যে 3টা সুন্নতের কথা বলে দেব, যে 3টা সুন্নত যদি আমি পালন করি তাহলে আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারবো। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত হলো যে আমরা বেশি বেশি সালাম দিব, একজনকে আরেকজনে আমরা বেশি বেশি সালাম দিব। জোরে বলেন 1 নম্বর সুন্নত কি? জোরে বলেন। বেশি বেশি সালাম দিবেন। আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন ছোট বড় সবাইকে তিনি আগে সালাম জানাইতেন, সাহাবায়ে কেরামকে আগে সালাম জানাইতেন। আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না, নবী আগে সালাম দিয়ে লাইতো। কিন্তু আজকে আমাদের সমাজের কি অবস্থা দেখবেন, কিছু কিছু হাজি সাহেব আছে রাস্তার পাশে দাঁড়ায় থাকবো, 2-1000 মাদ্রাসা ছাত্র আইতাছে, লক্ষ্য করে দেখবো এই ছাত্ররা সালাম দেয় কিনা। কিন্তু একটা কথা মনে রাখবেন যে সালাম দিলে উপকার আছে। একটা উপকার হলো যে আপনার অহংকার অন্তর থেকে দূর হয়ে যায়। এখন যদি আপনি সালামের মধ্যে কৃপণতা করেন যে আরেকবার সালাম নিতে চান, সালাম নিতে চাইলে বোঝা গেল আপনার মধ্যে কিবিরে অহংকারে ভর্তি, ঠিক কিনে পাওয়া যাবে। আরেকটা হাদিস, আপনি যদি দৈনিক 20টা সালাম দেন, এই দিন এই রাত্রে যদি সেই লোকটা যদি মারা যায় তার শাহাদতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত হলো আমরা বেশি বেশি সালাম দিব। এখন সালাম দিবেন কিভাবে? ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায়, অফিসিয়াল ভাষায়। ইংরেজি ভাষা হলো দেখবেন আসসালামু আলাইকুম, এটা হলো ইংরেজি ভাষা, ঠিক কিনা মুরব্বি? আর অফিসিয়াল ভাষা হলো দেখবেন আসসালামু আলাইকুম স্যার, মানে স্যারটারে এমন ভাবে সম্পৃক্ত করছে স্যারের মধ্যে বলতে পারে না, আসসালামু আলাইকুম স্যার না। আমার নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে বাড়িতে গিয়া আমরা সালাম দিব। এমনকি আপনাদের কাছে একটা আবদার থাকবে যে আজকে রাত বাড়িতে গিয়েই আপনি আপনার বিবিকে সালাম দিবেন। খালি শ্বশুর শাশুড়ির না, সবাইকে সালাম দিবেন, নিজের বিবিরেও সালাম দিবেন, আব্বা আম্মাকেও সালাম দিবেন, বড় ভাই ছোট ভাই সবাইকে সালাম দিবেন। আজকে ঘরে গিয়েই আপনার বিবিকে সালাম দিবেন। সালাম দিয়ে একটা সুন্নত জিন্দা করবেন, একটা সুন্নত কায়েম করবেন। আপনি আমার আমল নামায় 100 শহীদের সওয়াব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বাড়ি থেকে যদি আজকে সালামটা দেন, যদি দেখবেন এমনও কিছু মহিলা আছে আমরা সমাজের মধ্যে যে কইব ওরি বাবারি সালামকে দিলে কইব বাবারে আমরা করে তাই তো যখন মক্কার কারিসা হয়ে আইছে আছে। কিন্তু এরকম মহিলা কইলে কে কে বাড়িতে গিয়ে সালাম দিবেন, একটা সুন্নত জিন্দা হবে। যদি আপনি এই সুন্নতটা জিন্দা করতে পারেন তাহলে আমার এই ওয়ার্ডটা আজকে সাকসেস হবে। কে 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 সালাম দিয়ে সুন্নত জিন্দা করবেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলে হাত করবে, সবাই বলেন আমিন। তাইলে শর্টকাটে বলে দিলাম, সর্বপ্রথম হলো 1 নম্বর হলো আমরা বেশি বেশি সালাম দিব। আর 2 নম্বর হলো 2 নম্বর সুন্নত হলো বেশি বেশি আমরা জিকির করব। আপনি চেয়ারে বসিয়া, অফিসিয়াল চেয়ারে বসিয়া আপনি কাজ করতেছেন, বেশি বেশি জিকির করেন। এই চেয়ারটা কাল কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেশি বেশি জিকির করেন, এই রাস্তাটাও আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। ট্রেনে বসে আপনি যাইতেছেন, জিকির করেন, এটাও আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে 2 নম্বর সুন্নত হলো আমরা বেশি বেশি জিকির করবো। জোরে বলেন 2 নম্বর সুন্নত কি মরবে? বেশি বেশি জিকির। আর 3 নম্বর সুন্নত হলো উত্তম স্থানে উত্তম কাজে আমরা ডান দিক থেকে প্রাধান্য দিব। এটা বোঝাইবার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন মনে করেন আপনি একটা খাবারের অনুষ্ঠান করলেন, খাবারের অনুষ্ঠান করছেন, যে এখানে দেখাচ্ছে বড় হুজুর, এলাকার ইমাম সাহেব হুজুর, চেয়ারম্যান মেম্বার সবাই এখানে দাওয়াত করছেন। তোরা কমপক্ষে 20 জন লোক দাওয়াত করছেন। এখন খাবারের আয়োজন আমাদের যখন বসলো, ডান দিকে বসে গেছে আপনার ঘরের চাকর, আর বাম দিকে বসে হইলো মেম্বার চেয়ারম্যান সাহেব, আর ডান দিকে বয়ে গেছে আপনার ঘরের যে চাকরটা, এই যে ডান দিকে বসে। এখন আপনি খাবারের ব্যবস্থাটা, খাবার দেওয়াটা শুরু করবেন কোন দিক থেকে? মুরব্বীরা বলেন কোন দিক থেকে শুরু করবেন? আরো জোরে বলেন কোন দিক থেকে আরম্ভ করতে হবে? ডান দিক থেকে আরম্ভ করতে হবে। ডান দিক থেকে, ডান দিকে যেই বসুক না কেন, চেয়ারম্যানই বসুক, চাই আপনার ঘরের চাকরেই বসুক, নবীর সুন্নাত যদি আপনি জিন্দা করতে চান তাহলে ডান দিক থেকে খাবারটা বিতরণ শুরু করতে হবে। এইটাই সুন্নত, যে প্রত্যেক উত্তম স্থানে উত্তম কাজে ডান দিকটাকে প্রাধান্য দেওয়া। তাহলে আপনি 3টে সুন্নতের কথা বলে গেলাম শর্টকাটে। একটা হলো বেশি বেশি আমরা সালাম দিব, 2 নম্বর হলো বেশি বেশি জিকির করব, 3 নম্বর সুন্নত হলো উত্তম স্থানে উত্তম কাজে ডান দিক থেকে আমরা প্রাধান্য দিব। এই 3টে কাজ, এই 3টে সুন্নত যদি আমরা বেশি বেশি পালন করি, নবীর অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ।
হুজুর যেহেতু এসে গেছে, আমার আলোচনা সামনের দিকে নেব না। আমরা এই তিনটে সুন্নত কে কে জিন্দা করতে চাই, বেশি বেশি পালন করতে চাই, একটু হাত তুলে আল্লাহকে নিশি রাতের সময় দেখাই দেন। আল্লাহ আমাদেরকে এই সুন্নতগুলি পালন করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই। এই পর্যন্ত যা আলোচনা করেছি